আমাকে একটা দেন, আমাকে একটা দেন, কোন জায়গা থেকে শুরু করবো? আমপারা তো পড়েন না দাদা, না? আমপারা পড়ছে? আল্লাহ, সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একটা দুরূদ আপনারা অনেকে হয়তো জানেন, তারপর আমার সাথে একটু পড়েন, যাদের জানা নেই তাদের জানা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা ছোট্ট দুরূদ, এর ফজিলত অনেক বেশি। যে কোনো সময় এই দুরূদ শরীফটা পড়া যায়, বিশেষ করে শুক্রবার আসরের পরে যদি এই দুরূদ শরীফটা ৮০ বার পড়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক টানা ৮০ বৎসর ইবাদতের সওয়াব লিখে দেন। ৮০ বৎসর সে একাধারে ইবাদত করতেছিল, নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো করতেছিল, আল্লাহ লিখে দেন এবং তার আমল নামা থেকে ৮০ বৎসরের গুনাহে সগীরা এটাকে মুছে দেন, মাফ করে দেন। এত ফজিলাত এই ছোট্ট দুরূদ শরীফটার। এই জন্য আমরা যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শিখে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একবার দুরূদ শরীফ পড়লে নেকি তো আছে হাজার হাজার নেকি, বিশেষ 10টা নেকি লিখে দেওয়া বিশেষ, এবং তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং জান্নাতের মধ্যে তার দরজা, তার পজিশন 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় একবার দুরূদ শরীফ পড়লে। আর এক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দুনিয়াতে দুরূদ শরীফ বেশি পড়বে, যে যত বেশি পড়বে, হাসরের ময়দানে সে তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী স্থানে অবস্থান করবে। যে যত বেশি পড়বে সে তত কাছে থাকবে। তো কাছে থাকার অর্থ কি? শাফায়াত লাভ করা। কাছে থাকার অর্থ কি? নবীজির শাফায়াত পাওয়া। এই জন্য দুরূদ পড়ার জন্য কোনো শর্ত রাখা হয়নি, উযু থাকতে হবে, শর্ত না, বা জায়নামাজ বিছায়ে তারপরে সুন্দর করে বসে পড়তে হবে। হাঁটতেছেন পড়েন, গাড়িতে যেতেছেন পড়েন, শুয়ে আছেন পড়েন, বসে আছেন পড়েন, সর্ব অবস্থায় কি করা যায়? দুরূদ শরীফ পড়া যায়। এমনকি যখন গোসল ফরজ হয় তখন তো কোরআন পড়া যায় না, কিন্তু তখনও কি পড়া যায়? শুধু পড়া যায় না কখন? মানুষ যখন নাকি কোনো নাপাক জায়গায় থাকে বা তার শরীর থেকে নাপাক বের হয়, তখন কি করা যায় না? দুরূদ শরীফ বা কোনো জিকির ওই সময়টা ঠিক না।
তো এই দুরূদ শরীফটা আমরা সবাইকে শিখাই দিব, আমাদের মা বোনদেরকেও শিখাই দিব দুরূদ শরীফটা। দুরূদ শরীফের এই বরকত হাসিল করার জন্য আমি যে বরকতের কথা বললাম, যে নবীজির নৈকট্য লাভ হয় এবং অনেক নেকি গুনাহ মাফ হয়, জান্নাতে দরজা বুলন্দ হয়। এই নেকি কখন লাভ হবে? দুটা শর্ত আছে। এই দুরূদ শরীফটা সহি হইতে হবে, সঠিক, মন গড়া না। মন গড়া পড়লে এই সব হবে না। আমাদের দেশে প্রায় লোক না জানার কারণে হাদিসের দুরূদ পড়ে না। হাদিসে আল্লাহ রসুল যে দুরূদগুলো শিখাই দিয়ে গেছেন, এটাই তো যথেষ্ট, ঠিক না? আল্লাহর কাছে কিভাবে দুরূদ পড়বেন? দুরূদ মানে কি? আল্লাহর রসুলের উপরে রহমত নাযিল হোক, তার দরখাস্ত করা। আল্লাহর কাছে দরখাস্ত করা, আল্লাহ আমার রসুলের উপরে খাস রহমত নাযিল করো। তো এটা তো তিনি ড্রাফট তৈরি করে দিয়ে গেছেন, ওর থেকে ভালো কি আমরা পারবো? পারবো না। তিনি তৈরি করে দিয়ে গেছেন। আপনি এক মন্ত্রীর কাছে চিঠি লিখতেছেন, সে মন্ত্রী আপনার আত্মীয় লাগে, তো সে আপনার চিঠিটার ড্রাফট তৈরি করে দিল। তো এটা কি আর না মঞ্জুর হওয়ার কিছু আছে? যে মঞ্জুর করবে উনি আনঅফিসিয়াল আপনাকে লিখে দিছে, এমনি লেখো। তো এটা তো এরকম আল্লাহ রসুল নিজেই শিখাই দিছে। কিন্তু ওই দুরূদ পড়তে হবে। আমাদের সাথে ইয়া নবী একটা দুরূদ আছে না, ইয়া নবী সালাম আলাইকা, এটা হাদিসে পাওয়া যায় না। কিভাবে চালু হয়ে গেছিল আল্লাহ জানে। এখন আল্লাহ এলেমের অনেক ব্যাপকতা দান করছেন, আগের তুলনায় মসজিদ মাদ্রাসা অনেক বেশি হয়েছে। আল্লাহ যেমন দুনিয়ার উন্নতি দিচ্ছেন, আমাদেরকে দিনের লাইনে উন্নতি দান করছেন আগের তুলনায়। আগের বাপদাদারা তখন এতটা এলেম পায় নাই, তারা এত আলেম ওলামা তারা পায় নাই। তাদের অনেক ভুল আল্লাহ এই জন্য মাফ করবেন, তারা জানার সুযোগ পায় নাই। আমরা কিন্তু জানার সুযোগ পাইছি। আমরা যদি ওই ভুলগুলো ধরে রাখি, আমাদের জন্য মুশকিল আছে। তারা তো না জেনে করছে, তুমি তো জেনে করছো। তো এটা কোন হাদিসের দুরূদ না, আমরা এটার থেকে দূরে থাকি। 2 নম্বর কথা হলো, দুরূদটা ইনফিরাদি আমল। দুরূদটা কি? ইনফিরাদি আমল কাকে বলে? শরীয়তে কিছু আমল আছে দলবদ্ধ ভাবে করতে হয়। ফরজ নামাজ, জুমার নামাজ কিভাবে করতে হয়? দলবদ্ধ হয়ে করতে হয়। আবার কিছু ইবাদত আছে একা একা করতে হয়, যেমন সুন্নত নফল, এটা কিভাবে করতে হয়? একা একা করতে হয়। এই একা একা যারা করতে হয় তাকে বলে ইনফিরাদি আমল। একা একা যে ইবাদত করতে হবে তাকে কি বলা হয়? ইনফিরাদি আমল। আর সবাই মিলে করা হয় এটাকে বলা হয় ইজতিমাই আমল। ইজতিমাই আমল। দুরূদ শরীফ যে পড়তে বলা হয়েছে হাদিস কোরআনে, এটা কি দলবদ্ধ পড়তে বলেছে? এক জায়গায় বসে পড়েন, কিন্তু একজনের লিড দিবে, তার সাথে মিলে আপনি বলবেন, এটাকে বলে দলবদ্ধ। এরকম পড়তে বলা হয়েছে না? আপনারটা আপনি পড়বেন, আপনারটা আপনি পড়বেন, তারটা সে পড়বে, আমারটা আমি পড়বো। কিভাবে পড়তে বলা হয়েছে? যে কোনো মুফতিকে জিজ্ঞেস করেন, যারা ইসলামী লর উপরে পণ্ডিত, যারা চিফ অথরিটি ইসলামী লর উপরে, জিজ্ঞেস করেন যেটা ইজতিমাই না ইনফিরাদি, তারা বলবে এটা ইনফিরাদি, যারটা সে পড়বে। এখন ইশরাকের নামাজ যদি আপনারা জামাত করে পড়েন, তো সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? আল্লাহ যে ওই ইবাদতের রূপরেখা দিছিল ওইটাকে পাল্টাই দেওয়া হয়েছে, পাল্টাই দেওয়া হয়েছে।
রূপরেখা পাল্টে দিলে আল্লাহ কবুল করেন না। ঠিক দুরূদ শরীফের রূপরেখা হলো যারটা সে পড়বে। এ যদি মিলে দেয় কারোর সাথে সেটা ভিন্ন কথা, অনিচ্ছায় মিলে গেল, ওইটা কোনো ক্ষতি না। কিন্তু আগের থেকে আপনি নিয়ত করছেন যে একজনে পড়বে তার সাথে আমি মিলাবো, এটা হজে লাভবাহিক পড়ে না, এটা কিন্তু যারটা সে পড়তে হবে। কিন্তু আমাদের দেশে এটা ভুল। এই বিমানতে শুরু হয়ে যায়, গ্রুপ লিডার পড়ে, এর সাথে তাল মিলে সুর মিলে সবাই পড়ে। ভুল এই ঢাকা বিমানবন্দর থেকে স্টার্ট হয়ে যায় আর শেষ পর্যন্ত ভুল। তো দুরূদটা হাদিসে থাকতে হবে, সহিহ হইতে হবে, এবং যারটা সে পড়বে। এইভাবে সহিভাবে যখন পড়া হবে, ওই দুরূদ দ্বারা আমি যে ফজিলত বললাম এই ফজিলত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যে যে দুরূদ শরীফ পড়ি, কোনো আলেমের কাছে পেশ করি, হুজুর আমি এই দুরূদ শরীফ পড়ি, এটা আমার নবীজি শিখাইছেন কিনা, এটা হাদিসের কিতাবে আছে কিনা, যারটা সে যাচাই করে নেবেন। আপনাদের থেকে আমি আশা রাখি। আমার লেখা অনেকগুলো কিতাব আছে বাংলাতে, অনেক 20-30টা। এর মধ্যে একটা কিতাবের নাম হলো মাসনুন দোয়া ও দুরুদ। মাসনুন দোয়া, ওখানে আমি 10টা দুরুদ লিখে দিচ্ছি ছোট ছোট, যার যারা পছন্দ হয় পড়েন। ওখানে প্রত্যেকটা দুরুদের সাথে রেফারেন্স দেওয়া আছে, যেটা হাদিসের কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, কত পৃষ্ঠায় আছে, রেফারেন্স দেওয়া আছে। তো আরেকবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা ভিত্তিহীন কথা যে বিনা উজুতে দুরূদ শরীফ পড়লে, হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়লে হায়াত কাটা দেয়, হ্যাঁ, রেজেকের বরকত নষ্ট হয়ে যায়। এটা ভিত্তিহীন কথা। শয়তান এটার দ্বারা আমরা যাতে বেশি দুরূদ না পড়তে পারি তার একটা ব্যবস্থা করছে। এলেম না থাকার দরুন আমরা অনেকে ওই ধোঁকার মধ্যে পড়ে গেছি। এই জন্য এলেমকে ফরজ করা হয়েছে। জরুরি এলেম যেটুক না হলে নয়। এলেমের দুটা স্তর আছে। একটা স্তর ফরজে আইন, ওটা কি কি আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। এলেমের একটা স্তর কি ফরজে আইন, বাধ্যতামূলক, শিখতেই হবে, এটা আল্লাহ ছাড় দিবেন না কারোর জন্য। ব্রিটিশ সিলেবাসে আপনি যত বড় ডিগ্রি আনেন তা ওই ফরজ আদায় হবে না। ব্রিটিশ সিলেবাসে যা বর্তমান দুনিয়াতে চালু আছে, এই সিলেবাসে আপনি যত বড় ডিগ্রি আনেন, আল্লাহ যে ফরজ করছেন এলেমের একটা পরিমাণ, ওটা তার দ্বারা আদায় হবে না। ওটা আলাদা জিনিস, ওটা ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে। ব্রিটিশেরটা দুনিয়ার চাকচিক্যের জন্য, দুনিয়ার চাকচিক্যের জন্য, হ্যাঁ, হালাল রিজিকের জন্য, দেশের বাহ্যিক উন্নতির জন্য। তো একটা স্তর হলো ফরজে আইন, আর মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। মৌলানা মুফতি হওয়া কি ফরজে কিফায়া। এলেমের একটা স্তর হলো ফরজে আইন, একটা ফরজে কিফায়া। একটা দেশে আপনি বাস করেন, এটুকু আপনাকে জানতে হবে যে খাজনা না দিলে জমি নিলাম হয়ে যায়, জানা ফরজে আইন। কিন্তু দেশের তামাম ল জানা আপনার জন্য জরুরি না। তবে তামাম ল জাননেওয়ালা কিছু লোক থাকতে হবে, যাদেরকে অ্যাডভোকেট বা ব্যারিস্টার বলে। প্রয়োজন পড়লে ওদের সাহায্য নেওয়া হবে।
সব ল জানে এরকম লোক থাকতে হবে, কিন্তু সব নাগরিকের সব ল জানতে হবে এটা কোনো দেশে বাধ্যতামূলক করা হয়নি, আল্লাহ করে নাই। আল্লাহ কাছে দৈনন্দিন কাজকর্ম করতে যতটুকু লাগে এটা তোমাকে শিখতেই হবে। তুমি আমার রিজিক খাও, তোমাকে আমি সৃষ্টি করছি, আমি তোমাকে স্বাস্থ্য দিছি, আমি তোমাকে বাপ মা দিছি, আমি তোমাকে রেজেক দিছি, আমি তোমাকে সম্মান দিয়েছি, তো আমার কিছু কথা তুমি জানবে না? তোমার শরীর দিয়েছি, এই শরীরের যাকাত কি? আমি তোমাকে মাল দিয়েছি, এই মালের যাকাত কি? সব ইবাদত তো শরীর আর মালের যাকাত। এটুকু শিখতেই হবে, শিখতেই হবে। সবটা জানা সবার জন্য জরুরি না, তবে প্রত্যেক মহল্লায় একজন আলেম থাকতে হবে, যাতে ওই জটিল পরিস্থিতি কারো সামনে আসলে ওই আলেমের কাছে জিজ্ঞেস করে সে আল্লাহর হুকুম মতো নবীদের তরিকা মতো আমল করতে পারে। এই ব্যবস্থা করতে হবে। কোন এলাকায় ডাক্তার না থাকলে বেতন দিয়ে ডাক্তার রাখতে হয়। আপনাদের ছেলে পেলে যদি আলেম না হয় তো কোন আলেমকে বেতন দিয়ে রাখতে হবে, যার কাছ থেকে মসলা জিজ্ঞেস করে করে আমল করা যায়। আর যেটা জরুরি তো শিখতেই হবে, এটা কইলে হবে না আমি খুব ব্যস্ত ছিলাম, এগুলো আল্লাহর কাছে চলবে না। খালিক মালিককে ভুলে দেয় আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন, এই ব্যস্ততার কোনো বৈধতা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন ওয়া ইয়া ফাত্তাহ ওয়া ইয়া রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিল্লাহ বলতে হবে, আউযু বিল্লাহ। এখানে অনেকে বেখেয়ালিতে বিল্লাহ বলে, বাংলাতে জফালার মতো উচ্চারণ করে। আব্দুল্লাহ দুটা ল দিয়ে লিখতে হবে, আব্দুল্লাহ। অনেকে দুটা ল না লিখে একটা ল দিয়ে জফালা দেয়, তখন কি হয়? আব্দুল্লাহ। এই বেকা হয়ে গেল, এখানে কোরআন বেকা হয়ে গেল। এরকম বেকা পড়া যাবে না, একে বলা হয় ইমালা, এটা গলত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একালিফ খুব অল্প, আমাদের দেশে এত লম্বা করে একালিফ রে। যেমন আজান দিচ্ছি আমি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটুক টানা যাবে। কিন্তু অনেক মসজিদে দেখবেন পয়লাটা হয়তো কোন রকম ঠিক দেয়, দ্বিতীয়টাকে রাবারের মতো টানতে থাকে, এরকম বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। একই তো শব্দ, পয়লাটা দ্বিতীয়টা টাই, তো প্রথমটা আপনি এক আলিফ টানলেন, দ্বিতীয়টা সাত আলিফ টানলেন কেন? কোন দলিলে?
এটা কি আল্লাহর নাম ভেঙ্গানো হয় না? আল্লাহর নাম ভেঙ্গানো হয় কিনা? কোনো মানুষ যদি আপনি এইভাবে ডাকেন তো সে রাগ হবে না, আমার নাম আপনি ভেঙ্গাইলেন কেন? এটা করা যাবে না। এক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন আপনার কোরআন শরীফ সহি করতেছেন, আপনাকে বুঝতে হবে যে এক আলিফ কতটুকু। তো দাড়ি পাল্লা দিয়ে মাইফি বুঝাইতে পারবো না, আমি পড়বো, ওই পড়ার থেকে আপনাকে ধরতে হবে হুজুরে আল্লাহ শব্দের কতটুকু টান দিচ্ছেন, এটা এক আলিফ। ওটাকে 3 গুণ করলে 3 আলিফ, 4 গুণ করলে 4 আলিফ। আমরা যার কেরাত পড়ি 10 রকম কেরাত আছে। আমরা যার কেরাত পড়ি আসেম রহমাতুল্লাহ আলাই, আমাদের কেরাতে 4 আলিফের বেশি কোনো মাদ নেই। টান সর্বোচ্চ কয় আলিফ? বিসমিল্লাহির রহমানির রহিম। বিস যখন আপনি বলছেন একটা বাঁশির মতো আওয়াজ বেজে উঠছে কিনা, যদি ওঠে তাহলে আপনি ঠিক কইছেন, আর না তো ঠিক বলেন নাই। প্রত্যেকটা অক্ষরের একটা আছে মাখরাজ, উচ্চারণ স্থল, আরটা আছে সিফাত, আরটা আছে কি তার গুণ, গুণাগুণ। তো সিনের গুণাগুণ হলো সিফারত, বাঁশির আওয়াজ। যদি না হয় তো সিনটা সা হয়ে যাবে। সিনের মধ্যে এই আওয়াজটা না থাকলে এটা কি হবে? সা হয়ে যাবে। সা হয়ে গেলে অর্থ একদম উল্টা হয়ে যাবে, আর আপনি গুনাহগার হবেন। এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর পড়লে সব কিছুই হয় না, গুনাহগার হয়। তবে যে আল্লাহর বান্দা শিখার মধ্যে থাকে, আল্লাহ তাকে মাফ করে দেয়, শিখার মধ্যে যে থাকে। কিন্তু শিখতে তার কোনো আগ্রহ নেই, যা পড়ছে ছোটকালেই, আলেমদেরকে যাইতে চায় না, আলেমদেরকে অবজ্ঞা করে, ছোট নজরে দেখে, শিখার মনোভাব নেই, এদের মাপ পাওয়ার কোনো আশা নেই। তো সিনটা বাজে উঠতে হবে, একে বলে সিফারত। বিসমিল্লাহ, এখানে লা আছে কিন্তু লা না। বিসমিল্লাহির রাহ, এই গলা চিপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল ওদিকে বলে আলহামদু, কিচ্ছু সব হবে না, কোরআন বিগড়াই দিল, হবে না। আলহামদু পেশ মানে বাংলাতে রস্যকার, পেশ মানে কি? ওদিকে ওকার পড়ে আলহামদু হবে। এই তেলাওয়াত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আমার যিনি পীর সাহেব ছিলেন, পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, উনি সৈয়দ বংশের। উনি বলতেন যে ইংরেজরা 47-এ চলে গেছে, এদের ছেড়ে চলে গেছে না, এর আগে প্রায় 200 বছর তারা আমাদেরকে শাসন করছে। তাদের শাসন আমলে তারা শিখাই থুয়ে গেছে যে 2 বলতে হবে। কি বলতে হবে? 1 2। তো এত বছর যে তারা চলে গেল, এই এত বছরের ব্যবধানে কোন লোক কি ট পড়তেছে? আমি ক্লাস টতে পড়ি, কেউ বলতেছে? বলেন, ট বলতেছে? বলতেছে না। তাহলে তাদের পেশটা আমরা ঠিক মতো উচ্চারণ করতেছি। আর আমাদের নবীজির উপরে লৌহে মাহফুজ থেকে, কই থেকে?
সেই আরশ, আরশ 7 আসমানের পর আরশ, সেইখান থেকে কোরআন নাযিল হয়েছে। একটা কথা কইলে বুঝবেন, 12 মাসের মধ্যে সবচেয়ে ফজিলাত কোন মাসের? 11 মাসের উপরে রমজানের ফজিলাত। সবাই জানেন এটা? কেন রমজানের ফজিলাত? কেন রমজানের ফজিলাত 11 মাসের উপরে? এই জন্য রমজানের মধ্যে লাইলাতুল কদর আছে, এটা বাকি 11 মাসের মধ্যে নেই। লাইলাতুল কদর, লাইলাতুল মানে রাত, কদর মানে মর্তবা, অনেক মর্তবাশীল রাত, এটা আছে শেষের দশকে। লাইলাতুল কদরের মধ্যে এই মর্তবা কোত্থেকে আসলো? এটা তো লাইলাতুল কদরের নিজস্ব কিছু না। লাইলাতুল কদরের এই মর্তবাটা আসছে ওই রাত্রে রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে এই কোরআন, গোটা কোরআন 30 পারা প্রথম আসমানে নাযিল করছিলেন। কোথায়? প্রথম আসমানে নাযিল করছিলেন। ওইখান থেকে 23 বছরে যখন যতটুকু প্রয়োজন পড়ছে, 1 আয়াত 2 আয়াত, 1 সূরা 2 সূরা নাযিল হয়েছে, হয়ে এই কমপ্লিট কোরআন শরীফ। এই যেভাবে লেখা আছে এভাবে কিন্তু নাযিল হয় নাই। নাযিল হয়েছে পয়লা ইকরা বিসমি। ইকরা বিসমি কি পয়লা সূরা নেই? এই যে সূরা ফাতিহা, এটা কোন পারার মধ্যে পড়ছে? সূরা ফাতিহাটা কোন পারায় পড়ছে? হ্যাঁ, কোন পারায় পড়ছে জানেন না আপনারা? এটা কোন পারার মধ্যে পড়ে নাই। এটা হলো পুরা কোরআনে কারীমের ভূমিকা। এর সম্পর্ক গোটা কোরআনের সাথে। কোন পাড়ার মধ্যে হইলে তো ওই পাড়ার মধ্যে এটা আটকাই দিত। পুরা কোরআনের সাথে সম্পর্ক, কোন পাড়ার মধ্যে না। এটা 23 বছরে নাযিল হয়েছে, প্রথম আসমান থেকে নবীজির তলবে। নবীজি আবার উম্মতকে শিখাই দিছে। আমি যে কথাটা বলতেছিলাম যে লাইলাতুল কদর কোনটা? যে রাত্রে লৌহে মাহফুজ থেকে কোরআন নাযিল হলো কোন জায়গায়? প্রথম আসমানে। এই যে কোরআন নাযিল হলো প্রথম আসমানে, তো ওই রাত কোরআনের এই ছোঁয়াটা পাইছে না? ওই রাত্রে কোরআন নাযিল হলো, ওই রাতটা কোরআনের একটা টাচ, একটা ছোঁয়া, একটা স্পর্শ পাইছে কিনা? পাইছে। পাওয়ার কারণে এত ফজিলাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করাতে বেশি সব। শুধু টাচ, কোরআনের টাচ। আরবিতে বলে মাস, ইংরেজিতে টাচ, আরবিতে মাস। টাচ, টাচ হলে যদি এই হয়, সেই কোরআন যদি আপনি সিনায় ঢুকাইতে পারেন তাহলে কি হলো? টাচ হলে এই হয়েছে, লাইলাতুল কদর হয়েছে, হয়ে সেই মাস 12-11 মাসের উপরে চলে গেছে। সেইটা যদি আমরা সহি শুদ্ধ করে আমাদের সিনায় ঢুকাইতে পারি, আমাদের ফজিলত হবে না? কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার উপরে আর কেউ নেই। ফজিলত আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি দিবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো বলতেছিলাম যে ইংরেজদের ট হয় নাই, তাহলে আল্লাহ যে লৌহে মাহফুজ থেকে পেশ নাযিল করলেন আলহামদু, এটা অনেক মুসলমান দ পড়তেছে কিনা?
আলহামদো পড়তেছে কিনা? তারা শেখায় নাই। এই জন্য শিখতে হবে, শেখা জরুরি। শেখার কোনো বয়স নেই। সাহাবায়ে কেরাম বুড়া বয়সে শিখছে। সাহাবায়ে কেরাম কোন বয়সে শিখছে? রাসূলের সাহাবারা কোন বয়সে শিখছেন? বুড়া বয়সে। আলহামদুলিল্লাহি, এইখানেও সেই কথা, লিল্লাহি, মুখ খুলে বলতে হবে লিল্লাহি। এই বেকারটা এটা চলবে না। এখানে কিন্তু ব্যাখ্যা করা যায় লিল্লাহি না, লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে কিন্তু ব্যাখ্যা করা যায়। কেন ব্যাখ্যা করে? আর রহমানির রহিম, মা বলে। আজকাল অনেকে সৌদি কেরাত নকল করতে যায়, ওরা এই কাণ্ড করে, সব বাঁকা করে ফেলে। বাঁকা নেই। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউ কওয়ার সময় আপনার পুরা ঠোঁট গোল হতে হবে। অক্ষরটা হলো ওয়াও। দেখছেন অক্ষরটা কিরকম? ওয়াও। অক্ষরটা এরকম। হামজা ওয়াও জবর আউ, বাউ, তাউ, তাউ। আমাদের দেশে করে কি এরকম না বলে, বলে আও, বাও, তাও। হবে না, আও বাও কইলে হবে না। আউ, বাউ, তাউ, সাউ, ইয়াউ। ওই ঠিক ওই 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 ফর্মুলায় ইয়াও আও জবর ইয়াউ। বলেন ইয়াও মালিক ইয়াউমিদ্দিন, হবে না। ইয়াউ মালিক ইয়াউমিদ্দিন। জেরে খেয়াল রাখবেন, রস্বীকার। জেরে কি কোন অবস্থায় একার না হয়, কোন অবস্থায়। পুরা কোরআন শরীফে শুধু একটা জায়গার মধ্যে জেরে একার আছে। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। এই বিসমিল্লাহি মাজরে এই একটা জায়গায়। বিমানে চড়েন না আপনার? বিমানে, বিমান যখন জমিনের উপরে দৌড় দিবে তখন পড়বেন বাসের দোয়া। কিসের দোয়া পড়বেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এটা পড়বেন। টেক আপ করে যখন উপরে চড়বে, হাওয়ার মধ্যে পানির জাহাজের মতো ভাসবে, হাওয়ার মধ্যে পানির জাহাজের মতো দুলতে থাকবে, তখন পড়বেন পানির জাহাজের দোয়া। তখন বাসের দোয়া না, পানির জাহাজ বা নৌকার দোয়া। কি? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই লাইনটা নাই কিন্তু, লাগাফুরুর রহিম টান না দিলে এই লাল অর্থ অবশ্যই আমার প্রতিপালক, অবশ্যই মাফ করেনেওয়ালা, দয়া করেনেওয়ালা। হাতে টান দেন, আমার প্রতিপালক মাফ করেন না এবং তিনি কাউকে দয়াও করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন আরবি ভাষা একটু টান দিয়ে দিলে না অর্থ নষ্ট হয়ে গেল। দোয়া কুনুতের মধ্যে আছে ওয়ালা নাকফুরুকা, ওয়ালা, আল্লাহ আমরা তোমার সাথে কুফরি করব না, কুফরি করব না। এখন আপনি টান দিলেন না, বললেন কি ওয়ালা নাকফুরুকা, তাহলে অর্থ কি হবে? আমরা অবশ্যই
আপনার সাথে কুফরি করিব। এখন কি অবস্থা হলো? অর্থ একদম নষ্ট হয়ে গেল। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন আল কুরআন ইয়ালআনু। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনেক কারি আছে তারা এমন ভুল সুল তেলাওয়াত করে যে কোরআন তাদের জন্য বদদুয়া করে। ইনশাআল্লাহ শিখতে থাকলে আপনি যদি ভুলও হয় আপনি এর মধ্যে পড়বেন না, আল্লাহ মাফ করার জন্য বাহানা তালাশ করবেন। শিখতে আসেন এটাই বাহানা, এটাই কি বাহানা। তো জেরে একটা জায়গায় শুধু একার, আর কোথাও যেন একার। অনেকে মালিক মালেকে বা মালেক মালেক বলে না, তো লেক কইলে কি রস্বীকার হলো না একার হলো? আব্দুল মালেক আমরা বাংলায় বলি। তো কোরআন শরীফে পড়লেন মালেক, মালেকের নাস হবে মালিকি, মালিকি। খুব খেয়াল করে মালিকি। হ্যাঁ, আমরা মোহাম্মদ লিখি ময়কার দিয়ে এম ও, ভুল। ময়ের অশ্বকার দিয়ে এম ইউ। মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আল্লাহর গুণগান। এখন আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক বয়ান করা হইতেছে। কারো কাছে কিছু পাইতে গেলে সম্পর্ক বলতে হয় না? এক মন্ত্রীর কাছে গেছেন তো বলতে হবে না যে আমি আপনার এলাকার লোক, নির্বাচনী এলাকার একটা সম্পর্ক জুড়তে হবে না? আপনার পার্টির লোক না করলে তো কোনো চান্স পাবেন না আপনি। এই সম্পর্ক জুড়তেছে। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে অনেক লোক শক্ত করে ফেলে, তারা বলে ইজ্জাকা না'বুদু ওয়া ইজ্জাকা নাস্তাঈন। এগুলো গলত। ইয়া ইয়া কা না'বুদু। বুদু বলার সাথে ঠোঁট একদম মিলে রেখে দিবেন। বুদু বুদু যদি মিলাই না রাখেন তাহলে হবে বদ। পেশা না কইছে রস্যকার, আপনার হবে ওকার, বদ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাইনে ওই সিন আছে, যেটা বাঁশির মতো বাজার কথা বলছিলাম। কেমনে কইতে হবে? নাস নাস। না বাজলে হবে না, তাহলে সা হয়ে গেল। কি হয়ে গেল? সা হয়ে গেল, অর্থ নষ্ট হয়ে গেল। আরবি অক্ষর চেঞ্জ হয়ে গেলে অর্থ নষ্ট হয়ে যায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। গলা চিপা ওয়ানহার। কি অর্থ? তোমার রবের জন্য ঈদের নামাজ পড়ো এবং তোমার রবের জন্য কুরবানি করো। অনহার মানে কুরবানি করো। আপনি এই হা না পড়ে আর একটা হা আছে, নু ন হা, ওইখানে ওই হাটা পড়লেন অনহার। গলা চিপা না কয়ে কোনটা কইলেন? অনহার। অর্থ কি হবে এখন? অর্থ হবে তোমার রবের জন্য নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো এবং তোমার রবকে ধমকি দাও। অনহার যদি গলা চিপা না হয় সেটার অর্থ হলো ধমকি দেওয়া। কি অর্থ? ধমকি দেওয়া। তো রবকে ধমকি দিলে তার ঈমান থাকবে? ফাসাব্বিহ, এটা গলা চিপা হা আছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক।
তোমার রবের পবিত্রতা বয়ান করো, তার কোনো দোষ ত্রুটি নেই। আপনি নর্মাল পড়লেন ফাসাব্বি বিহামদিকা রাব্বিকা, ফাসাব্বি ফাসাব্বিহ, এই গলা চিপা হাঁটা কইলেন না, ফাসাব্বি বিহামদি রাব্বিক। তাহলে হবে কি, তোমার প্রতিপালককে গালি দাও। সাব্বুন মানে গালি দেওয়া, আর সাব্বিহ মানে পবিত্রতা বয়ান করা। আল্লাহ কোরআন নাযিল করছে কোথায়? নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক। এই কোরআন নিয়ে জিবরাইল আসছে, এসে কোথায় নাযিল করছে? আপনার কলবের উপর। নাজালা বিহির রূহুল আমিন। রুহুল আমিন কাকে বলে? জিবরাইল আলাইহিস সালামকে বলে। জিবরাইল আসছে, এই কোথায় নাযিল করছে? আলা কলবিক। আপনি বড় কাপড়ে ছোট কাপ পড়লেন, বড় কাপড়ে কি পড়লেন? আপনি কি বললেন? নাজালা বিহির রূহুল আমিন, হ্যাঁ, আলা কালবিক, আলা কালবিক। এখন অর্থ কি দাঁড়াবে? যে এই কোরআন নিয়ে জিবরাইল আলাইহিস আসছে, আসে এইটা আপনার কুত্তার উপর নাযিল করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কোথায় কলব আর কোথায় কুত্তা? ছোট কাপ দিয়ে হলে কুত্তা, কালবুন মানে কুত্তা। দেখছেন অবস্থা? কোরআন সহি করা কেন জরুরি? এই উল্টাপাল্টা হয়ে যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে যে হাটা আছে, নুন ওয়াও হা, এই হাটা হলো নরম। গ্রামগঞ্জে অনেক ইমাম সাহেবরা এই হাটারে এত শক্ত করে বলে যে মসজিদের গম্বুজ কাঁপে দেয়। এরকম করে বলে, অথচ এটা হলো নরম। এই জন্য যারা বড় বড় কারি তারা শিখায়, এটা বলার সময় তোমার বুকে হাত দাও, হাত দিয়ে তুমি দেখো এটা বলার সময় তোর বুক কাঁপতেছে কিনা। যতক্ষণ কাঁপবে ততক্ষণ তোমারটা গলত। যখন দেখবা যে কাঁপা ছাড়া উচ্চারণ করতে পারতেছ, তখন সহি হবে। প্রত্যেকের এদের বুকে হাত দিয়ে দেখতে হবে আপনার বুক কাঁপে কিনা। এই কইতে দে, যদি কাঁপে আপনি ভুলের মধ্যে আছেন। সবাই বুকে হাত দেন, বলেন নরম করে ইহদিনাস। অনেকের কাঁপে গেছে, হ্যাঁ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি মানদণ্ড বলে দিলাম যে আমি সহি করতেছেন না ভুল করতেছেন। মানদণ্ড আপনার হাত আর বুক মিলান, আপনি বুঝবেন সহি না ভুল করতেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে মুসিন আছে কিন্তু ওই বাঁশির মতো বাজাইতে হবে। ইমাম সাহেব এইভাবে পড়ে, কিন্তু আপনারা তো খেয়াল করেন না। এখন তো আপনি খেয়াল করেন যে এই দেখেন না বাজাই করার কথা, এই ইমাম সাহেবকে বাজাই কইল, আপনি অনেক ইমাম সাহেব ভুল ধরে ফেলবেন। অনেক জায়গায় দেখবেন সেই ইমাম সাহেব বাজাই করেন নাই, তো বুঝবেন যে না পড়াটা কি হলো না, মানসম্পন্ন হলো না। মুস্তাকিম, কাপটা মোটা অক্ষর, কিন্তু এর নিচে যখন জের হয় তো ওই মোটার পরিমাণ কমে যায়। এই জন্য এইভাবে বলা যাবে না মুস্তাকিম মুস্তাকিম, এটা বলা যাবে না। কি বলতে হবে? মুস্তাকিম মুস্তাকিম। খুব খেয়াল করে।
আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান দুনিয়াতে কেরাতের যারা মার্কাজ, আমার শায়েখের খানকা হারদই জেলা, হারদই এটা বর্তমান দুনিয়াতে কেরাতের মার্কাজ। মানে সৌদি আরব তো লোকেরা কেরাত শিখতে আসে, লন্ডন আমেরিকা তো আসে, বাংলাদেশ তো আসে, পাকিস্তান তো আসে। আল্লাহ আমাদেরকে ওইখানে মস্ক করার তৌফিক দান করছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা। এইখানে অনেকে ভুল করে, তারা বলে সিরাতাল্লাযীনা, লাযীনা, লানা, ওই বাঁকা বাঁকা সিলসিলা, কিন্তু লাযীনা না কই কি কইতে হবে? লাযীনা আন'আমতা আলাইহিম। যদি বলেন আলাইহিম, আলাই হবে, আলাই, 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 হ্যাঁ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলা হয়েছিল আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সকল ব্যাপারে তোমার কাছেই সাহায্য চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে কি? সকল ব্যাপারে আমরা তোমার কাছেই কি চাই? সাহায্য চাই। আমরা কত পেরেশান। আপনি আমেরিকার কাছে সাহায্য চাইলেন, আমেরিকা কি করবে? আল্লাহর কাছে চাইতে হবে। তারপরে বলা হইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তার উপরে দৃঢ় পথ রাখো, কায়েম রাখো। এখানে কিন্তু দেখাও অর্থ না, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। ইহদিনা হেদায়েত থেকে আসছে, হেদায়েতের কয়েকটা অর্থ আছে। এক অর্থ দেখানো, কিন্তু এখানে দেখানো না, কেন আপনাকে দেখাইছে বলেই তো আপনি মুসলমান হয়েছেন। এখন আর দেখানোর প্রশ্ন না, এখন প্রশ্ন মৃত্যু পর্যন্ত এর উপরে টিকে থাকা। কিন্তু এখানে অর্থ কি? আল্লাহ আমাকে সহজ সরল রাস্তার উপরে কায়েম থাকার তৌফিক দেন। আমি যেন লাইন চ্যুত না হয়ে যাই, এদিক ওদিক না হয়ে যাই। কত লোক লাইন চ্যুত হয়ে গেছে, দুনিয়ার স্বার্থ পরে, গাড়ি বাড়ির লোভে পড়ে তারা হারাম পয়সা নিচ্ছে, হারাম পয়সা নিচ্ছে, তো সে লাইন চ্যুত হয়ে গেছে, লাইন চ্যুত হয়ে গেছে। এখন তওবার কেরান দিয়ে তাকে উঠাইতে হবে, আবার পড়ে গেছে লাইন থেকে। হ্যাঁ, আল্লাহ কাছে সিরাতে মুস্তাকিম চাওয়া হইতেছে, তাহলে আমি ওইখানে কায়েম থাকি। ওইটা কি জিনিস? সিরাতে মুস্তাকিম কি জিনিস? এটা আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিলেন। সিরাতে মুস্তাকিম ওই সকল লোকদের রাস্তা আল্লাহ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি আন'আমতা, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। সিরাতে মুস্তাকিম কোনটা? ওই সকল লোকদের রাস্তা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কে এসে এ তাফসীর দেখেন, নবীগণ, সাহাবীগণ। পুরস্কৃত করছে কাকে? নবী আর সাহাবী। তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিতে আল্লাহ কিছু লোক দেখাই দিলেন আমাদেরকে, যে তোমরা ওই লোকগুলোর রাস্তা আমার কাছে চেয়ে নাও। কিছু লোক দেখাই দিলেন, এটা বললেন না সিরাতে মুস্তাকিম কি? কোরআন সুন্নাহর রাস্তা, এটা বলেন নাই। এটা বললে কি অসুবিধা? কোরআন সুন্নাহ তো ব্যাখ্যা দেওয়া যায়। কি দেওয়া যায়? আপনি একরকম ব্যাখ্যা দিলেন, আমি একরকম দিলাম, আর আসল ব্যাখ্যা কিন্তু আর একরকম। আসল ব্যাখ্যা
এদের কাদিয়ানি নতুন নবী দাঁড় করছে, নাউজুবিল্লাহ। তো কোরআন দিয়ে দলিল দিচ্ছে, তো কোরআনে কি নতুন নবীর কথা আছে নাকি? তো তারা তো দলিল দিচ্ছে, তো অপব্যাখ্যা। ইসলামের নামে হাদিসে আছে 73 ফেরকা হয়ে যাবে, এক ফেরকা জান্নাতে যাবে আর 72টা দোজখে যাবে। ওই 72টা দলিল দিচ্ছে কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। এটা মন গড়া ব্যাখ্যা। তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা যদি আল্লাহ এটা বলতেন যে সেটা কি কোরআন সুন্নাহর রাস্তা, তাহলে এই অবকাশ ছিল, যার যার মতো কি দিত। কিন্তু এখন আর যার যার ব্যাখ্যা দেওয়ার কোনো রাস্তা নেই, একদম মেনশন করে দিছে নবী এবং সাহাবীদের রাস্তা। তাহলে নবীদের কোনো ভুল আবিষ্কার করা যাবে? অমুক নবী এই করছিল। আমাদের দেশে কিছু লোক প্রত্যেক নবীর নামে 4-5টা করে ভুল আবিষ্কার করে, গুনাহ। তারা আর ইসলামের কথাই বলে, কিন্তু আমরা ইসলামের পক্ষে আছি, কিন্তু তার দাবি বাস্তবে সে ইসলাম থেকে বহিষ্কার। নবীদেরকে যদি 4-5টা করে ভুল ধরা হয়, তার ইসলাম কোথায় থাকে? আল্লাহ তাদেরকে মডেল বানাইলেন, নমুনা বানাইলেন, আপনি তাদেরকে বলতেছেন সে গুনাহ করছে, আপনার ইসলাম কোথায় থাকলো? সাহাবীদের ভুল ধরা যাবে? আপনার বাপের কোনো ভুল নেই আছে, কিন্তু আপনি কি মার্কেটে বলে বেড়ান 2-1 জন সাহাবীর দ্বারা 2-1টা ভুল হয়েছে, কিন্তু তারা দ্বীনের জন্য এত কোরবানি করছে, এত কোরবানি করছে, এত কোরবানি করছে, যেটা আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিচ্ছে। আপনার আমার কাছে তালা লাগাও মুখে, এগুলো বলবো না, বলার অধিকার নেই। সমুদ্রে পেশাব পড়লে এই পেশাব সমুদ্র নাপাক হয়ে যায় না পেশাব অস্তিত্ব হারায়? সমুদ্রে পেশাব পড়লে সমুদ্র নাপাক হয়ে যায় না পেশাব অস্তিত্ব হারায়? সাহাবায়ে কেরাম নেকির সমুদ্র ছিল, 2-1 জন দ্বারা সামান্য ভুল হয়েছে, কিন্তু ওই ভুল অস্তিত্ব হারাই ফেলছে। আপনার আমাকে বলার অধিকার নেই, যে বলবে সে হেদায়েতের রাস্তা থেকে বহিষ্কার। নবীজি বলছেন কোন ব্যক্তিকে যদি দেখো আমার সাহাবীর ভুল ধরতেছে, তো বলো ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমার উপর আল্লাহর লানত। আল্লাহর হাবিব সতর্ক করছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। যে আমার সাহাবীকে মহব্বত করে সে মূলত আমাকে মহব্বত করে, যে আমার সাহাবীর ভুল ধরে সে মূলত আমার ভুল ধরে। আমি তো তৈরি করছি। আপনি এই বিল্ডিং নির্মাণ কাজে ভুল ধরলেন, তো মূলত ভুলটা কার ধরলেন? মিস্ত্রির বা ইঞ্জিনিয়ারের, ঠিক না? 23 বছর ধরে এই লোকগুলোকে সাহাবী কে বানাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছে। তাদের ভুল ধরলেন, আপনি নিজে ভুলে ভরা আর আপনি তাদের ভুল ধরলেন। এক হাদিসে আছে আমার কোন সাহাবী 1 সের গম দান করে আর তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, তো আমার সাহাবীর 1 সের গমের সমান হবে না। উহুদ পাহাড় 3 মাইল লম্বা। কয় মাইল লম্বা? 3 মাইল লম্বা। এত স্বর্ণ কেউ কোনোদিন দান করতে পারবে না। তা যদি পারে, এটা কেন হয়েছে? তারা দ্বীনের জন্য কুরবানি করছিল। হিজরত করা কোনো চারটিখানি কথা না। আপনার বাড়ি গাড়ি বিবি বাচ্চা দোকানপাট সব ঠিক থাকবে, সব কি থাকবে? ঠিক থাকবে। আপনাকে 3 দিনের জন্য বাইরে যেতে বলা হইতেছে, আপনি পারতেছেন না। না আমি ছাড়া কেমনে চলবে, আমার ছেলেমেয়ে কান্নাকাটি করবে। বাড়ি ঠিক থাকবে, গাড়ি ঠিক থাকবে, দোকান ঠিক থাকবে, চাকরি ঠিক থাকবে, সব ঠিক থাকবে, আপনি 3 দিন বেরোতে পারতেছেন না। আর এই লোকগুলো সব রেখে ফকির হয়ে গেল। এই লোকগুলো মক্কাতে তাদের সব বাড়ি ছিল, তাদের জমিন ছিল, তাদের বাগান ছিল, সবকিছু ছিল,
আল্লাহ হুকুম দিছে ইসলাম কায়েম করার জন্য তোমাদের মদিনা যেতে হবে, মদিনায় চলে গেছে। কোরআনে যেখানে তাদের আলোচনা আসছে আল্লাহ বলছেন লিল ফুকারাইল মুহাজিরিন, কি বলছেন? লিল ফুকারা, কিসের বহুবচন? ফকির। তার নামের অংশ হয়ে গেছে ফকির, কিচ্ছু নেই, যাদের সব ছিল দিনের খাতিরে কিছুই নেই। এই লোকগুলো মদিনা চলে গেল। হুজুরের মদিনা যারা আগের ছিল আনসার, এরাও গরিব, ওখানে ওদের লজিং করে দিলেন। একজন আনসারকে নিয়ে, এই মুহাজিরে নিয়ে একজন আনসারি বলেন, এই তোমার ভাই দিলাম, তোমার ভাই দিলাম ভাই। আর এক মুহাজিরে নিয়ে আর এক আনসারিকে দিলেন, তোমার ভাই। এরা সব মুহাজিরদেরকে আনসারিদের মধ্যে ভাগ করে দিলেন। এই লজিং সিস্টেম চালু হয়ে গেল। সেই আনসারি কি করলো? হুজুরে আপনাকে আমার ভাই বানাই দিছে, আমার দুটা ঘর আছে, একটা আপনার, আমার 4টে বাগান আছে, 2টা আপনার, আমার 2টে বিবি আছে, আপনি দেখেন যেটা পছন্দ হয় ওটা তালাক দিয়ে দিব, ওটা আপনি বিবাহ করবেন। কে বললো? আনসারীরা বললো। মুহাজিররা বললো বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন, এগুলো দরকার নেই, আমরা মক্কার লোক, আমরা ব্যবসা করতে জানি, কিন্তু আমাকে একটা মার্কেট দেখাই দাও, ব্যবসা কোথায় হয়, আমরা ব্যবসা বুঝি। মার্কেট দেখাই দিতে বললো, ওরা মার্কেট দেখাই দিলেন। কয়েকদিনের মধ্যে ব্যবসা করে আল্লাহ ওনাদেরকে থাকার জায়গা সব কিছু দিয়ে দিল, বিবাহ শাদী করে ফেলল। কিন্তু কোরবানি দেখেন, তারা তো দিছিল, আনসাররা তো দিছিল, আনসাররা আনসারের কাজ করছে, মুহাজিররা মুহাজিরের কাজ করছে, তাদেরকে দিছে, কিন্তু ন্যায় নেই, তারা ন্যায় নেই। আল্লাহ, এনাদের কোনো দোষ চর্চা আমাদের জন্য অনুমতি নেই। আল্লাহ দিনের জন্য সব কিছু মক্কায় ফেলে চলে গেছে, কাফেররা দখল করে দিচ্ছে। কাফেররা এই কোরবানি করার কারণে তাদের 1 সের গম দান করা আর আমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা, এর থেকে ওই গম দান করার সব বেশি, কোরবানি বেশি, কোরবানি বেশি। তো এই 2 গ্রুপ হলো সিরাতে মুস্তাকিমের কি উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত নবী ওলি। শোনেন, সাহাবারা কিন্তু মূর্তি পূজকের আওলাদ ছিল। কার আওলাদ? মূর্তি পূজকের। রাসূল এবারে ঈমান আনার দরুন তারা হয়ে গেল আনামতা আলাইহিম, পুরস্কার প্রাপ্ত। কি হয়ে গেল? মূর্তি পূজকের আওলাদ। 360টার মূর্তি তারা পূজা করত, ওই মূর্তিগুলো কাবা শরীফের মধ্যে রাখা ছিল। ফতে মক্কার সময় আল্লাহ রাসূল একটা একটা করে বের করে ফেলেছেন, একটা একটা করে বের করে ফেলেছেন, তাদের আওলাদ। আর সামনে যারা আসতেছে গয়রুল মাগজুব, ইহুদি আর নাসারা, এরা কিন্তু নবীর আওলাদ। এরা কি নবীর আওলাদ? তারা হলো সিরাতে মুস্তাকিমের বিপরীত। মূর্তি পূজকের আওলাদ নবীজিকে মানে সিরাতে মুস্তাকিমের নমুনা হলো, আর ইহুদি খ্রিস্টানরা নবীজিকে না মানে সিরাতে মুস্তাকিমের বিপরীত সাইড হলো। তো কি বুঝলেন? আল্লাহর কাছে খানদানের কোনো দাম নেই। যে আল্লাহ রসুলকে মানবে সে কামিয়াব, যে আল্লাহ রসুলকে মানবে না সে তো নবীর আওলাদ হয়, সৈয়দ বংশ হয়, আল্লাহর কাছে কোনো 1 পয়সা দাম নেই, 1 পয়সা দাম নেই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো বিপরীত সাইড। আল্লাহ মাগজুব
মানে যাদের উপরে গজব নাযিল হয়েছে, ইহুদি। মাগজুব মানে গজব নাযিল হয়েছে। আল্লাহ ওদের রাস্তায় আমাকে যাইতে দিও না, ওদের রাস্তায় সেভ করো আমাকে ওদের থেকে। অলাদ্দাল্লিন, যাল্লিন কাকে বলে? আরবিতে জল বলে হলো একটা লোকরে রাস্তা দেখাই দেওয়া হয়েছিল, কিন্তু সে উদাসীনতার কারণে ওই রাস্তা হারাই ফেললো। বলা হয়েছিল তুমি নাক বরাবর যাইতে থাকবা, ও একটা মোড়ে দেয় ডাইন দিকে দেখে বড় রাস্তা, এইটা হবে। আরে বলা হলো নাক বরাবর, তুমি বড় রাস্তা দেখে ওইটা হবে কেন? বড় রাস্তা হয়ে ওই দিক রওনা করছে। তো এই যে রাস্তা হারাইলো, কে দায়ী? সে নিজে দায়ী না? তো এই ধরনের লোকরা আরবিতে বলে যাল্লিন। কি বলে? যাল্লুন এক বছর, যাল্লিন বহু বছর। যাল্লিনদের রাস্তায় যেতে দিও না, এর দ্বারা খ্রিস্টান বোঝানো হয়েছে। কাদের বোঝানো হয়েছে? আল্লাহ এদেরকে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সঠিক রাস্তা দেখাইছিলেন, সঠিক রাস্তা। কিন্তু ঈসা আলাইহিস সালামের দুনিয়ার থেকে ওঠায় না, আর কিছুদিনের মধ্যেই এক লোক, তার নাম হলো সেন্ট পল। কি নাম? এ কিন্তু ইহুদির বাচ্চা। সে খ্রিস্টান ধর্মের উন্নতি দেখে তার গায়ে আগুন লেগে গেল। সে পণ করলো যে কোনো মূল্যে এই ধর্মটাকে ঠেকাইতে হবে। তো লম্বা কিস্সা। সে প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ঘোষণা দিল, দিয়ে 1 বছর সে জঙ্গলে যেয়ে তপ জপ করলো। তপ জপ করে এসে বলল যে ঈসা আলাইহিস সালাম আমার সাথে কয়েকবার দেখা দিয়েছেন এবং আমাকে অরিজিনাল দিয়ে গেছেন, ইনজিল দিয়ে গেছেন। তোমরা যারা ওনাকে পাইতে চাও, তোমরা আমাকে ফলো করো। এই কথা বলে সে ওই নূতন ইনজিল, যেটাকে এখন বাইবেল বলা হয়, ওটার দাওয়াত দিতে আরম্ভ করলো। সে খুব সরকারের উচ্চ পর্যায়ের লোক ছিল, তা বাকপটু সাংঘাতিক ছিল। তো এই দাওয়াত দিতে লাগলো। তখন খ্রিস্টান ধর্মের যারা অরিজিনাল আলেম, তারা পাবলিককে বুঝাইলো ভাই, ওই লোক যে ইনজিলের কথা বলতেছে, এর কোনো কথা তো আমাদের ইনজিলের সাথে মেলে না। ও কইতেছে 3 খোদা, আমাদের ইনজিলে তো 1 খোদা। বুঝেন নাই? ও কইতেছে কোনো আমল করা লাগবে না, খালি এইটুক বিশ্বাস করো যে ঈসা আলাইহিস সালাম শূলিবিদ্ধ হয়ে মারা গেছে, তো সব পাপ মাপ হয়ে যাবে। কিন্তু আমাদের ইনজিলিতে এ কথা নেই। হয়তো নামাজ পড়তে বলা হয়েছে, রোজা রাখতে বলা হয়েছে, হজ করতে বলা হয়েছে, উনি শূলিবিদ্ধ হয়েছে এ কথাও নেই এখানে, এটাও তো মেলে না। তারপরে ও কইতেছে খতনা করা লানতের কাজ, খতনা করা। আর আমাদের ইনজিলে তো খতনা করতে বলা হয়েছে, বলা হয়েছে না সব নবীর সুন্নত। খতনা করা, মুসলমানি দেওয়া কি, এরকম তারা পয়েন্ট পয়েন্ট ধরাই দিল। কিন্তু পাবলিক ও এত বড় তর্কবাগী ছিল, ওরটা ছাড়লো না। ওর কথার চাতুর্যের কারণে ওরটাকে মানলো, আর হুজুররা কইছে এটা মানলো না। না মানলে সব গুমরা হয়ে গেল। অল্প কিছু লোক ছিল, অল্প কিছু লোক হুজুরদের সাথে ছিল, এরা তো কিছুদিন পর মারা গেছে। আর জমজমা হয়ে গেল কোনটা? জমজমাট ওই সেন্ট পলেরটা। ওই খ্রিস্টানরা মূলত একটাও খ্রিস্টানরা
ওরা একটাও ঈসা আলাইহিস সালামের কিতাবের উপরে নেই। ওরা এক শয়তান, সেন্ট পল, তার উম্মত। বর্তমান পৃথিবীতে যে খ্রিস্টান পাওয়া যেতেছে, এরা কেউ ঈসা আলাইহিস সালামের উম্মত না। এদের কারো কাছে কি নেই? ইনজিল নেই। এরা হলো ওই যে ইহুদির বাচ্চা সেন্ট পল, তার উম্মত। নিজেরা গোমরা হয়েছে, আরো বিভিন্ন দেশে যায় একটু সাহায্য টাহায্য দিয়ে ওই সেন্ট পলের উম্মত বানাইতেছে। এদের খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করেন, তো তোমরা কার উম্মত? পাদ্রীগুলো ধরেন, এই পাদ্রী, তোমার নবীর চেহারা কিরকম ছিল, তোমার চেহারা কিরকম? কোন পাদ্রীর মুখে কি দাঁড়িয়ে আছে? তারা না, তারা তো তাদের নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কি নবীর মতো হইতে হবে না? হ্যাঁ, আরে পাবলিক দাড়ি কাটুক, যাই কাটুক, ইমাম সাহেব যদি দাড়ি কাটে রাখবেন? রাখবেন? আপনারা অনেকে সিগারেট খান, ইমাম সাহেব যদি সিগারেট খায় রাখবেন? তা আপনি নবীর ওয়ারিস, আপনার চেহারা তো নবীর মতো চেহারা থাকতে হবে। আমরা যা করি করি, আমরা তওবা করে নেব পরে। আপনি দাড়ি কাটছেন কেন? ওই দিন তার চাকরি শেষ, ঠিক কিনা? কিন্তু ওদের পাদ্রীতে তার মুখে দাঁড়িয়ে আছে, আছে নেই? তো তার মানে সে বুঝাইতেছে যে ঈসা আলাইহিস সালাম দাড়ি কাটতো, তো কাটতো নাকি? ঈসা আলাইহিস সালাম দাড়ি কাটতো? পুরাটা বাজে ধর্ম। কিন্তু এইটাকে তারা তাদের রাজ্য সম্প্রসারণ করার জন্য এবং দুনিয়াতে রাজত্ব বিস্তার করার জন্য তারা এই ধর্মটাকে ব্যবহার করতেছে। সব হিন্দু মিন্দু যা আছে, হ্যাঁ, চাকমা কি কি আছে না, হাবি দাবি, এ সব খ্রিস্টান মানে কয়েকদিন পরে মারামারি লাগাই যায়, দিয়ে জাতিসংঘ দিয়ে ঘোষণা করা যায় স্বাধীন দেশ। কি ঘোষণা করা যায়? এই যে ইন্দোনেশিয়ার এক এলাকা নিয়ে গেল কয়েকদিন আগে, পূর্ব তিমুর নিয়ে দেয় নাই, দক্ষিণ সুদান নিয়ে দেয় নাই। আমাদের দেশ নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। সব সাঁওতাল মাওতাল সব খ্রিস্টান বানাই দিচ্ছে, বানাই দেয়। ওদের মেজরিটি হবে, সেই ওরা স্বাধীনতা চাবে। সরকার দিবে না, তো জাতিসংঘ দিয়ে চাপাই দিবে, এই সরকার খবরদার এদের স্বাধীনতা দিয়ে দাও। তখন বাংলাদেশ দুই টুকরা হয়ে যাবে, একটা বাংলাদেশ, একটা ইসরায়েল। ওইদিকে ইসরায়েল কায়েম করছে, সব আরবদের থাপড়াই দিছে। এখানে আর এক ইসরায়েল কায়েম করবে পার্বত্য চট্টগ্রামে, করে আমাদেরকে থাপড়াবে, ওদিকে জাপান পর্যন্ত থাপড়াবে, থাপ্পড় দেবে, থাপ্পড়। এই ব্যবস্থা করতেছে। এই ব্যবস্থা করার জন্য ধর্মটাকে তারা হাতিয়ার বানাইছে। তো ওদেরকে বলা হইতেছে দলিন। দলিন কাকে বলে? রাস্তা পাওয়ার পরে ইচ্ছাকৃত তারা রাস্তা হারাই ফেলছে। এটা কারা? খ্রিস্টান। সূরা ফাতিহা 7টা আয়াত, তার মধ্যে এই আয়াতটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, 7ম আয়াত। ডেলি ফরজ সুন্নত মিলে 32 রাকাত নামাজ। ফরজ সুন্নত মিলে কত রাকাত? 32 বার আপনি আল্লাহর কাছে বলতে চান, আল্লাহ নবী এবং সাহাবীদের রাস্তায় আমাকে চালাও, ইহুদি খ্রিস্টানদের রাস্তা আমাকে চালায়ও না। 32 বার আপনি বলতেছেন। কেন এতবার বলার কি দরকার? দরকার এই, আল্লাহ জানে যে এদের ষড়যন্ত্র, ইসলামকে ধ্বংস করার জন্য এদের ষড়যন্ত্র নবীজি থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত চলবে, কোনটা থামবে না। নবীজি থেকে আরম্ভ করে এদের ষড়যন্ত্র কোন পর্যন্ত চলবে? এই কথাটা আমরা যাতে ভুলে না যাই, সর্বক্ষণ মনে রাখি, এই সুবিধার জন্য আল্লাহ ফাতিহার অংশ করে দিচ্ছে। এটা বারবার পড়ো আর বারবার মনে করে রাখো, ওরা তোমার দুশমন, ওরা কোনো সময় তোমার ভালো চায় না, কোনো সময় না। বরং এক আয়াত আছে, তুমি বিপদে পড়লে খুশি হয়। তুমি যখন বিপদে পড়ো, সে কি হয়?
খুশি হয়। তোমার উপর কোনো নিয়ামত দেখলে সে দুঃখিত হয়, দুঃখিত হয়। এবং তার দিল, তাদের দিল, ইহুদি খ্রিস্টানদের দিল তোমাদের দুশ্মনী দ্বারা পরিপূর্ণ, কিন্তু মুখে স্বীকার করে না, স্বীকার করে না। তবে মুখ ফসকে দুইটা বেরোয় দেয়, মুখ ফসকে আমা তুখফি সুদুরহুম আকবার, তাদের দিলের মধ্যে ভয়ঙ্কর দুশ্মনী, কিন্তু মুখে প্রকাশ করে না। ইন তুসিবকুম হাসানাতুন তাসুহুম, তোমাদের কোনো কল্যাণ হলে, তোমরা অনেক কিছু মাল দৌলত পেয়ে গেলে, সুখ শান্তি পেয়ে গেলে, তাদের মুখ কালো হয়ে যায়। কোরআন আয়াত, ইন তুসিবকুম হাসানাতুন তাসুহুম, এবং তারা কিয়ামত পর্যন্ত চায় ওয়াদ্দু মা আনিতুম, ওয়াদ্দু মা আনিতুম, তোমরা বিপদে থাকো। তোমরা কোথায় থাকো? বিপদে থাকো। তারা কি চায় আল্লাহ কোরআনে খুলে খুলে বলে দিচ্ছে। অনেক মুসলমান আরে খ্রিস্টানদের চরিত্র এত ভালো, প্রশংসা করতে করতে একদম গদগদ হয়ে যায়, কিন্তু এখন তাদের থলের বেড়ার বেরোয় আসছে। 111-এর পরে নাকি ওই যে টুইন টাওয়ারের পরে, হ্যাঁ, থলের বেড়াল কি হয়েছে, সেই চরিত্র এখন আর দেখা যায় না, বেরোয় আসছে। এখন মুসলমান পরে হামলা করে, কত খবিস। তো দুনিয়া আখেরাতে সব কথা এখানে এসে গেছে। এই সূরা যদি বুঝে পড়া যায় তো হেদায়েতের জন্য যথেষ্ট। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহা পড়লে যেহেতু এটা দোয়া, কি পড়তে হয়? আমিন। আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে দাও, এই দোয়াকে কবুল করে দাও। কয়টা নামাজ? 8টায়। তো আপনাদেরকে কোরআন শরীফের সবক দেওয়া হলো। হ্যাঁ, শুধু সবক দিয়ে নাই, আমি কিছু কিছু তরজমাও বলে দিচ্ছি। শুধু পড়ে দিলে সবক হয়ে যেত, কিন্তু আমি সেটা করি নাই। এখানে কি বলা হয়েছে ওইদিকে একটু কি করছি, ইঙ্গিত করছি। আরেকটা কথা বলতে চাইছিলাম যে একটা পরিমাণ আছে, ওইটুকু এলেম অর্জন করা ফরজে আইন, ফরজে। আমি শুধু ওর শিরোনামগুলো বলে দিচ্ছি, ব্যাখ্যা ইমাম সাহেব হুজুর দিবেন। শিরোনামগুলো আমার থেকে আপনারা জেনে নেন। 5টা বিষয় ফরজে আইন এলেম। কয়টা বিষয় জানার নাম? এটা 2য় পারায় সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আছে। সূরা বাকারা 2য় পারা 177 নম্বর আয়াতে আছে। কি ওই 7টা বিষয়? ঈমান ঠিক করা। কিতাবুল ঈমান পড়বেন, আমার লেখা, বুঝবেন ঈমান কি জিনিস। 2 নম্বর, ইবাদত সুন্নত মোতাবেক করা। ইবাদত, এই যে মসজিদে ঢুকতেছেন, মানে 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? দোয়াই তো 3টা, বিসমিল্লাহি একটা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ 2টা। 3 নম্বর আল্লাহ তাহলি। কিন্তু ঢাকা মহানগরে যে যান, সব মসজিদে যারা লিখছে একটা দোয়া লিখছে, মনে হয় হাদিসে একটাই আসছে, অথচ 3টা দোয়া পড়তে হবে। তারপরে মসজিদের সীমানার ভিতরে কোন পাও রাখতে হবে? সীমানা, ডান পাও। এই ডান পাও রাখলেন না চতুর্থ, 3 দোয়াতে 3 সুন্নত, ডান পাও রাখলেন চতুর্থ সুন্নত।
এবারে ইতিকাফের নিয়ত করতে হবে, নাওয়াইতুল ইতিকাফ, নাওয়াইতুল। যারা করেন না এখন করে নেন, তাহলে মাগরিব থেকে বসে আছেন, এক্সট্রা একটা সওয়াব পাবেন। হ্যাঁ, নাওয়াইতুল ইতিকাফ। এটা বেরোনোর সময় কিন্তু 3টে দোয়া, খানা খাওয়ার সুন্নত আছে, উজু করার সুন্নত আছে, নামাজ পড়ার সুন্নত আছে। প্রত্যেকটা ইবাদত কিভাবে করা? কাফন দাফন, কেউ মরে গেল, ওখানেও সুন্নত আছে, ঝটপট দাফন করতে হবে, দেরি করা যাবে না কারোর জন্য। লাশ এক দেশের থেকে এক দেশে, এক জেলার থেকে আর এক জেলায় নেওয়া জায়েজ নেই, যে আমরা করি, এগুলো না জায়েজ কাজ। তারপরে কবরে যা রাখবেন, সেখানে সুন্নত কি? সম্পূর্ণ ডাইন কাতে রাখতে হবে, সম্পূর্ণ হোল বডি কিবলার দিকে। অথচ আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক এলাকায় সিটকু শোয়াই দিয়ে ঘাটটারে কিবলার দিকে মুছড়াই দেয়, সিটকুরে শোয়াই দিয়ে ঘাটটারে কিবলার দিকে মুছড়াই দেয়। এটা কোনো মাযহাবে নেই, কোনো হাদিসে নেই। হ্যাঁ, হয়ে গেছে। সিটকু শোয়াই দিলে হবে না, কি করতে হবে? ডাইন কাতে, সিনা কিবলার দিকে, ডাইন হাত মাটির দিকে, বাম হাত উপরের দিকে, এইভাবে শোয়াইতে হবে। এইভাবে শোয়াইলেন, এবং তার জন্য যে খতম পড়াইবেন, এখানে কোনো বিনিময় লেনদেন করতে পারবেন না, তাহলে সওয়াব হবে না। এই খতমের কোনো বিনিময় লেনদেন করা যাবে না, তারাবির মতো। তারাবির জন্য বিনিময় লেনদেন করা যায় না। হ্যাঁ, যে খতম আপনি দুনিয়াবি উদ্দেশ্যে পড়াইছেন, আপনি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিক, আপনার ব্যবসায় বরকত হোক, তাই খতম পড়াইলেন, ওইখানে বিনিময় দেওয়া যাবে। মাইয়েতের ব্যাপারে 8টা সুন্নত আছে। কারণ ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে, 2-5 দিনের মধ্যে ফারায়েজ বের করে কে কত পাবে বুঝাই দিতে হবে, একদম স্থাবর অস্থাবর সবকিছু থেকে বুঝাই দিতে হবে। আমাদের দেশে 10 বছরও দেয় না, সব জগা খিচুড়ি করে একজনটা আর একজনে খায়। বোনগুলোর বিয়ে হয়ে গেছে, ভাইরা খাইতেছে, মায়ে খাইতেছে, জায়েজ নেই। এগুলো বান্দার হক নষ্ট করতেছে। এই ফারায়েজ বের করে চটপট বুঝাই দেওয়ার পরে তারা আলাদা খাক, একসাথে খাক, তাদের ইচ্ছা, তো বুঝাই দেন। এই 2 নম্বর গেল। কিন্তু 5টার কয় নম্বর গেল? ইবাদত সুন্নত মোতাবেক করা। 3 নম্বর রিজিক হালাল রাখা। ব্যবসা করেন, ব্যবসার মশলা জানেন? চাকুরি করেন, চাকুরির মশলা জানেন? আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে বলা হয়েছে, আপনি 1 ঘন্টা আগে আসবেন, ওই 1 ঘন্টা বেতন তো হালাল হবে না। আপনি বউ নিয়ে গেছেন কক্সবাজার, আর অফিসে দিচ্ছেন কি মেডিকেল। ডাক্তারও লিখে দেয়, কিন্তু ডাক্তারও লিখে দিতে সুন্দর, 100 টাকা নিয়ে অসুস্থ ছিলেন করে আপনি বেতন পুরা নিয়ে নিলেন, অথবা আপনি অসুস্থ ছিলেন না, আল্লাহ অভিযোগ দিলেন, আল্লাহ আমারও জ্বর দিয়েছিল, আর মিথ্যা কথা হলে বেতন নিয়ে গেলেন। এই বেতনটা কি হালাল হলো? যে লাইনে রিজিক উপার্জন করতেছে তার লাইনটা বুঝতে হবে। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এটা সুদ। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া, সুদ খাওয়া, ব্যাখ্যা করতে পারবো না। এই রিজিক হালাল রাখতে হবে। 4 নম্বর, বাপ মা, বিবি বাচ্চা, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী, প্রত্যেকের জন্য আল্লাহ কিছু হক রাখছেন, বান্দার হক বলে। এই হকগুলো আদায় করতে হবে। হকগুলো এটা খুব সিরিয়াস, এই জন্য সিরিয়াস যে আল্লাহ রসুল বলছেন এটা মাফ হবে না, আমাদের থেকে নেকি নিয়ে দিয়ে দেওয়া হবে। নেকি যদি খতম হয়ে যায়, পাওনাদার থাকে, তো কি হবে? নেকি আর নেই, ওদের গুনাহ আমাদের কাঁধে চাপানো হবে। বান্দার হক নষ্ট করা যাবে না। বিবির সাথে দুর্ব্যবহার করে কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। বাপ মাকে কষ্ট দিয়ে কেউ আল্লাহর ওলি হইতে পারবে না।
এই 4 নম্বর হলো বান্দার হক। 5 নম্বর হলো আমাদের অন্তরে কিছু রোগ আছে। কি আছে? আল্লাহ আল্লাহদের সোহবাতে বসা। সোহবাত কাকে বলে? এতে বসে আছেন, এটার নাম সোহবাত। আল্লাহ আল্লাহদের সোহবাতে বসে অন্তরের 10টা ব্যাধির চিকিৎসা করানো, এটা হলো 5ম কাজ। সে রোগগুলো কি? অহংকার। আমার থেকে ভালো কে আছে? বুঝেন নাই? অহংকার, রাগ। রাগের চোটে বুড়া বয়সে বউরে 3 তালাক দিয়ে বসে আছে, পরে কিল গুতা খেয়ে হার্টের রোগী হয়ে গেছে। কেন? এই রাগটা চিকিৎসা করেন না কেন? পীর মা সাহেব কি জন্য? তার মজলিসে বসো, তোমার রাগ কমে যাবে। যেখানে প্রয়োজন পড়বে ওখানে রাগ দেখাইবা। লোভ লালসা, হিংসা বিদ্বেষ, হ্যাঁ, হিংসা, পরস্পরী কাতরতা আছে না, বখিলি। আল্লাহ মাল দিছে কিন্তু আল্লাহ দিনের জন্য ব্যয় করে না, এটা বললো বখিলি। এইরকম 10টা রোগ আছে। এই রোগগুলো চিকিৎসা করার নাম হলো আত্মশুদ্ধি। কি নাম? আল্লাহ আল্লাহদের সোহবাতে, হক্কানি পীর মাশায়েখের সোহবাতে এরকম বসলে ওই রোগগুলো দূর হয়। আর কোনো মেডিসিন নেই। তো কয়টা হয়ে গেছে? এই 5টা বিষয় এলেম অর্জন করা ফরজ। গণেন আবার। ইমান ঠিক করা, ইবাদত সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বাপ মা সহ বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা। এই 5টা বিষয় এলেম অর্জন করা। এই 5টা বিষয় আমি অনেক ব্যাখ্যা করছি আমার একটা কিতাবে, ইসলামী জিন্দেগি। এই কিতাবের নাম কি? ইসলামী জিন্দেগি। শেষ নবীর উম্মত হিসেবে এই 5টার বাইরে আর একটা দায়িত্ব আছে, যেটা আগের উম্মতে ছিল না এই উম্মতে। সেটা হলো এই 5টা জিনিস অন্য ভাইকে বলতে হবে। যে আপনার কাছে আসে, যে কোনো কাজ নিয়ে আসে, তার কাজটাও করে দেন, এই দাওয়াতটাও দিয়ে দেন। 2জন মুসলমান যদি এক জায়গায় হয় আর দ্বীনের কোনো কথা না বলে, তাহলে হাসরের ময়দানে 2জনকে ধরবে। তোমরা আমার 2জন বান্দা, তোমরা একসাথে হইলা, আমার কোনো আলোচনা কেন করো নাই? আল্লাহ পাকড়াও করবে। তার কাজটাও করে দেন যদি করার মতো হয়, আর তাকে একটু দাওয়াতও দিয়ে দেন। এত কথা না বলে একটা বলেন, ভাই তোমার এলাকায় মুর্দারা কিভাবে দাফন করে? কেন হুজুর? এই যে শোয়াই দেয় চিৎ করে, ঘাট মুসড়াই দেয়। না না না, খবরদার, এরকম দিলে হবে না। ডাইন কাতে শোয়াইতে হবে। ডাইন কাতে বলেন, একটা বলেন। আখেরি নবীর উম্মত হওয়ার কারণে এই 8টা দায়িত্ব বাড়ছে। যদি ওই 5টা কথার দাওয়াত অন্য ভাইদের কাছে পৌঁছাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসলামের উপরে, পরম শান্তির ধর্ম এটা, যাদের মানবে কিন্তু মরার পরে শান্তি পাবে তা না, কিন্তু এটা গলত কথা। দুনিয়াতে আল্লাহ সুখ শান্তি দিবে, আল্লাহ ওয়াদা করছেন। দুনিয়াতে এখনো যারা মানতেছে, আল্লাহ তাদেরকে সুখে রাখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين. আজান দিয়ে দেন।
আর উজু করার জন্য একটু সময় দেন।